সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরান ইসরায়েল তাণ্ডব, সামরিক হ্যাটাম দেখালো ইরান। আসুন জেনে নেওয়া যাক কার ভাণ্ডারে কত অস্ত্র। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সহায়তায় বহুস্থলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন ইসরায়েল। এটি ব্যবহার করে ইরানের দীর্ঘপাল্লার ড্রোন ও মিসাইল ভূপাতিত করার সক্ষমতা রয়েছে দেশটির। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলায় 7 ইরানি কর্মকর্তা নিহতর পর গত 13 এপ্রিল ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় তেহরান। এই হামলার জবাবে শুক্রবার 19 এপ্রিল ভোরে ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই দুই শক্তিশালী দেশের মধ্যে উত্তেজনা ও হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। জেনে নেওয়া যাক ইরান সম্পর্কে। ইরানি বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা 37,000, কিন্তু কয়েক দশকের স্যাংশনের কারণে দেশটি উচ্চ প্রযুক্তি সামরিক সক্ষমতা খুব বেশি সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছেন লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজ IISS। ইরানের কাছে কেবল কয়েক ডজন সক্রিয় আক্রমণকারী বিমান রয়েছে। এগুলোর মধ্যে যেমন রয়েছে রুশ যুদ্ধবিমান, তেমনি 1979 সালে ইরানি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা কিছু পুরনো মার্কিন বিমান রয়েছে। IISS এর তথ্য মতে তেহরানের সংগ্রহে রয়েছে 9টি F-4, F-5 যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, রাশিয়ার সুখোই 24 এবং একটি স্কোয়াড্রন, কয়েকটি MiG-29, F-7 এবং F-14 যুদ্ধবিমান। পাইলট ছাড়াই লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হবে এমন বিমানও আছে ইরানের কাছে। বিশ্লেষকরা মনে করেন ইরান কয়েক হাজার ড্রোনের মালিক। পাশাপাশি ইরানের ভাণ্ডারে 3,500-এর বেশি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল রয়েছে। এগুলো কোনোটি আধা টনের মতো ওয়ারহেড বহন করতে পারে। তবে ইসরায়েল পর্যন্ত পৌঁছতে সক্ষম এমন মিসাইলের সংখ্যা তুলনামূলক কম বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। আত্মরক্ষার জন্য ইরান রাশিয়া ও দেশে নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। 2016 সালে রাশিয়া থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছেন ইরান। এ ব্যবস্থায় রয়েছে দীর্ঘপাল্লার ভূমি আকাশ মিসাইল, যেগুলো বিমান ও ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক লক্ষ্যবস্তুতে একই সঙ্গে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। এছাড়া ইরান নিজেরা বাবর 373 ভূমি ও আকাশে ব্যবহারযোগ্য মিসাইল তৈরি করেছে। পাশাপাশি আরও উদ্বোধন রয়েছে সায়াদ ও রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। IISS এর গবেষণা ফেলো ফাইয়াজ হিং বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে বড় কোনো সংঘাত শুরু হলে ইরান খুব সম্ভবত অনিয়মিত সাফল্যের দিকে মনোযোগ দিতে পারে। ইসরায়েলের মতো তাদের সর্বাঙ্গীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের কল্যাণে ইসরায়েলের বিমান বাহিনী বেশ অগ্রসর। এটির কাছে কয়েকশো F-15, F-16, F-35 মাল্টিপারপাস যুদ্ধ বিমান রয়েছে। ইসরায়েলের বিমান বাহিনীর দীর্ঘপাল্লার বোমারু বিমান নেই, তবে কিছু বোয়িং 707 বিমানকে পরিবর্তন করে রেফিউজিং ট্যাঙ্কের পরিবর্তন করেছে এটি। ইসরায়েলের পাইলটবিহীন হেরন ড্রোন একটানা 30 ঘন্টার বেশি উড়তে সক্ষম। এছাড়া ডেলিয়ার্ড মিসাইলের লং মিউশন পাল্লা মাত্র 250 কিলোমিটার হলেও চাইলে বিমান বাহিনী এটিকে ইরানের সীমান্তের কাছাকাছি এনে নিক্ষেপ করতে সক্ষম। ধারণা করা হয় যে ইসরায়েল দীর্ঘপাল্লার ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল তৈরি করেছে, তবে দেশটি কখনো তা স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি। তিনি উল্লেখ করেন, ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর আগে কিছু লক্ষ্যবস্তু, বিশেষ করে ড্রোন, ইসরায়েলের মিত্র দেশগুলোর যুদ্ধবিমান ভূপাতিত করে, ফলে বেশি লক্ষ্যবস্তু সামলাতে হয়নি ইসরায়েলের। তিনি বলেন, ইসরায়েল ইরানের হামলার আগে প্রস্তুতি নয়, যথেষ্ট সুযোগ রয়েছে। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের অন্যতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ হামলায় কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর স্টাডিজ অফ ওয়ার বলেন, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছেন এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকা ঝুঁকির মুখে পড়ে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি, যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায়, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর
দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। তেহরানের বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, জুলাই মাসে তেহরানের হামাসের নেতা ইসরায়েল হানিয়া হত্যা, বৈরুতে হিজবুল্লার শীর্ষ নেতা হামলার জবাব দিতে এ হামলা করতেছে তারা। আগে থেকে ইসরায়েল বা আমেরিকার জন্য একটি বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পিছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার। ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগ থেকেই। আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল। কিন্তু দীর্ঘ দিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে এই সামরিক সক্ষমতা অর্জন করেছেন? আধুনিক অস্ত্রের ইতিহাস। ইরানের বর্তমান অস্ত্রের সক্ষমতার পিছনে যেসব বিষয় কাজ করেছে সেটা জানতে একটু পিছন থেকে শুরু করতে হবে। ইরানের সামরিক বাহিনীর ইতিহাস 2500 বছর পূর্বের। তবে আধুনিক সেনাবাহিনী বা অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ায় রেজা খান বা রেজা শাহ পাহলভীর হাত ধরে 1920 সালের দশকে সেনা কমান্ডার থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী ও রাজা হয়েছিলেন। সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার পর তিনি আর্টিস বাহিনী গঠন করেন, যেটিকে আধুনিকের সশস্ত্র বাহিনীর সূচনা হিসেবে দেখা হয়। ইরানের সামরিক শক্তির ইতিহাস ও সক্ষমতার বিস্তারিত উল্লেখ করা হয়েছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক প্রতিবেদনে। বিপ্লব, নিষেধাজ্ঞা শুরু, সামরিক দিকে মোড় ঘোরানো ইরান ও ইরাক যুদ্ধ। ইসলামী বিপ্লবের সাথে আয়াতুল্লাহ আলী খামেনির প্রত্যাবর্তন বা উত্থানের সমস্যা ছিল না। সমস্যা বাদে কয়েক মাসের মাথায় যখন তার অনুগত একদল শিক্ষার্থী তেহরানের মার্কিন দূতাবাস দখল নিয়ে 52 জন আমেরিকানকে জিম্মি করে, তাদের দাবি ছিল দেশান্তরী শাহকে বিচারের জন্য তেহরানে আনা। ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে এবং বিপ্লবী গার্ডবাহিনীকে সমৃদ্ধ করতে নেতৃত্বের একটা বড় প্রভাবের কথা আসে। ইরানের কিছু পর্যবেক্ষকের সাথে আলোচনায় ডক্টর সুলতানা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। খামেনি একনায়কতন্ত্রটা দেশের জনগণের এতটা ভালোভাবে না নিলেও তারা এটা স্বীকার করে যে দেশের স্বার্থে বিশেষত পশ্চিমা শক্তিকে পাল্লা দিতে এবং মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে আয়াতুল্লাহ খামেনির যে নেতৃত্ব এবং সাহস সেটা বড় ভূমিকা পালন করে। এমন অনেক কিছুর সমন্বয়ে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে অবস্থান তৈরি করার চেষ্টা করেছে ইরান। গড়ে তুলেছে বিস্তৃত একটি প্রক্সি নেটওয়ার্ক। বর্তমানে এই পরিস্থিতি তাকে পশ্চিমা নানা নিষেধাজ্ঞা থেকে ইরানকে বের হয়ে আসার মতো কোনো আলামত নেই, বরং বড়সড় যুদ্ধে জড়ালে আরও কিছু নতুন বাস্তবতার মুখে পড়তে যাচ্ছে তারা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিশ্চয়ই আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।